কোটা আন্দোলন ঘিরে তৈরি হওয়া অচলাবস্থায় চাপে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। বেচা বিক্রি নেমে এসেছে তলানিতে। বন্ধ হয়ে গেছে শিল্প প্রতিষ্ঠান আর বিপণী বিতান থেকে আসা ক্রয় আদেশ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে ব্যবসায় টিকে থাকা কঠিন হবে, ঝরে পড়বে অনেক উদ্যোক্তা, এমন শঙ্কা খাত সংশ্লিষ্টদের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দর্শনীয় বিভিন্ন স্থাপনার রেপ্লিকা, পেপারওয়েট কিংবা ফটো ফ্রেম, এমন 100-এর অধিক কারুপণ্য তৈরি করে হাত বাক্স, যার 35% বিক্রি করে অনলাইনে, বাকিটা বিপণী বিতান আর কর্পোরেট প্রতিষ্ঠানে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির বিক্রি নেমেছে তলানিতে। একই সময়ে নতুন কোনো কার্যাদেশ পায়নি হাত বাক্স, বন্ধ ছিল পণ্য উৎপাদন। অনলাইন আর বিক্রয় কেন্দ্রেও সেভাবে পণ্য বিক্রি না হওয়ায় কয়েক গুণ আয় কমেছে তাদের গেল মাসের চেয়ে। গত মাসের তুলনায় এই মাসের সেল আমাদের প্রায় 70 থেকে 80% কম হয়েছে। বিভিন্ন শোরুমের থ্রুতে যে সেলটা হয়, শুধুমাত্র অনলাইনেই দৈনিক ভিত্তিতে 40-50-60 হাজার টাকার আমাদের সেল হয়ে আসে। সো যদি আমি লাস্ট 7-8 দিন বা 10 দিনের কথা বলি, সেখানে আমাদের লাস্ট 10 দিনে হয়তো সেল হয়েছে 3-4 হাজার টাকা। এই পরিস্থিতিটা নিয়ে আমরা আসলে কিছুটা শঙ্কিত। হাত বাক্সের মতো কম বেশি একই চিত্র দেশের প্রায় সব এসএমই প্রতিষ্ঠানের, যাদের একটি ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান সাদ মোটর, যারা কারখানার বিকল্প জ্বালানি এলপিজির বিভিন্ন যন্ত্র তৈরি করে। সেই কাঁচামাল আমদানি করতে হয় চায়না, ইতালি, তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে। সমস্যা হচ্ছে, গেল কয়েকদিনের আন্দোলনে এসব পণ্যের আমদানি চালান বাতিল করতে হয়েছে তাদের। ফলে উৎপাদন কমে এসেছে, তৈরি হয়েছে পণ্যের ক্রয়াদেশ কমে যাওয়ার শঙ্কা। একটা আনসার্টিনিটির কারণে সাপ্লায়ারকে বললাম যে এখন তুমি শিপমেন্ট করো না, কারণ দেখা যাচ্ছে যে আবার যদি এই সমস্যা সৃষ্টি হয়, আমার এখানে পোর্টে পড়ে থাকে, বিশাল একটা চার্জ আসে শিপিং লাইনের। এই শিপিং লাইনের ড্যামারেজ কিন্তু আমরা কখনো মাপ পাই না, দিতেই হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশের শিল্প কারখানা ও ট্রেডিং মিলিয়ে সিএমএসএমই খাতে উদ্যোক্তা রয়েছে 78 লাখের বেশি। সংশ্লিষ্টরা বলছেন, টানা কয়েকদিনের সহিংস পরিস্থিতি, ইন্টারনেট বন্ধ থাকা ও কারফিউয়ের মাধ্যমে বেশিরভাগ এসএমই প্রতিষ্ঠানেই উৎপাদন, বেচাকেনা ও বিপণন কার্যত উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। এর ফলে সময় মতো কর্মীদের বেতন ভাতা দেয়া নিয়েও অনেক প্রতিষ্ঠান সংকটে পড়েছে। এই উদ্যোক্তাদের একটি বড় অংশ ইন্টারনেটের মাধ্যমে, ই কমার্সের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া, বিশেষ করে আপনার ফেসবুক ইত্যাদির মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করে থাকে। তো এইগুলো বন্ধ থাকার কারণে পরিস্থিতি ছোট ছোট উদ্যোক্তাদের জন্য বিপর্যয়কর পরিবেশ তৈরি করেছে। তো আসার কথা আমাদের সদস্য সরকার এইগুলো চালু করেছে ইতিমধ্যেই, হয়তো সোশ্যাল মিডিয়ার একটা অংশ হয়েছে, আবার বাকি অংশ বিশেষ করে ফেসবুক, এটিও আমরা প্রত্যাশা করছি যে চালু হয়ে যাবে শিগগির। চালু হয়ে গেলে হয়তো তাদের এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় বিপাকে পড়েছে এপ কমার্সের সাথে জড়িত উদ্যোক্তারাও। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।